ক্লান্ত শরীর নিয়ে ইফতারের সময় বাড়িতে আসলো এবং তিনার স্ত্রীকে বলল, হে স্ত্রী, আমাকে ইফতার দাও কিংবা কিছু খাবার দাও, আমি খাবার খাবো, খুবই ক্লান্ত লাগছে। তিনি বললেন, এখন তো আপাতত কোনো কিছু রেডি অর্থাৎ প্রস্তুত নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। তিনি অপেক্ষা করতে করতে হঠাৎ করে তাৎক্ষণিক সময় সাথে সাথে তিনি ঘুমিয়ে পড়েন, অর্থাৎ সারা শরীর ক্লান্ত থাকার কারণে তিনার ঘুম চলে আসে, তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তিনার স্ত্রী ইফতার নিয়ে হাজির হলো এবং তিনার হাজবেন্ডকে ডাকলে তিনার হাজবেন্ড ঘুম থেকে উঠে বলে, সেই ইফতার খাওয়া এখন আমার জন্য হারাম হয়ে গেছে, কারণ ইফতারের সময়টি একবার পার হয়ে গেলে, অর্থাৎ ইফতার আজান হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, সাথে সাথে ইফতার করতে হতো। ইফতার করার সময়টি চলে গেলে কিংবা ইফতারের সময় যদি কেউ ঘুমিয়ে পড়ে ইফতার করার পর আর কোনো কিছু খাবার খাওয়া জায়েজ ছিল না, হারাম ছিল। তারপর তিনি ইফতার আর করেননি। সারা রাত পার হয়ে যখন দিন হলো, দিনের বেলায় তিনি কাজে লেগে গেলেন। সারাদিন কাজকর্ম করতে করতে অর্ধ দিনে হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এই ঘটনা দেখে আল্লাহর রসুলের দরবারে হাজির হলেন এবং বললেন, ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ, একজন সাহাবী ইফতারের সময় থেকে নিয়ে সারা রাত পাড়ি দিয়ে সারা দিন কাজ করে অর্ধ দিনে অসুস্থ হয়ে পড়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল ফরিয়াদ করলেন, হে প্রভু, আমার এই সাহাবীরা এখন এই কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা তারা তো আরো দুর্বল থাকবে। এত বড় রাত এত বড় দিন পার করে কিভাবে এতক্ষণ সময় উপবাস থাকবে? তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উম্মতের প্রতি দয়া দেখিয়ে একখানা আয়াতে কারিমা নাজিল করলেন। আর সেই আয়াতে কারিমা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই আয়াতে কারিমা আল্লাহর রাসূলের দরবারে পাঠিয়ে দেন এবং এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এই রোজাকে সহজ করে দিলাম সাহরি খাওয়ার মাধ্যমে। আপনার উম্মতেরা সারা রাত যখন মন চায় তখনই সাহরি খেতে পারবে, রাতের শেষ ভাগেও সাহরি খেতে পারবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আসমানের সাদা শুভ্র রেখা দেখা না যায়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সুবহে সাদিক ফজর হবে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতেরা খাবার খেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।